হ্যালো ফ্রেন্ড, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম। তো এখানে আমি চিকেনের রেসিপি বানাবো। তো সবজি দিয়ে চিকেনের রেসিপিটা বানাবো আজকে আমি। তো তার জন্য দেখুন, এখানে এই যে এইভাবে একটু বড় সাইজের করে আমি পেঁপে কেটে নিয়েছি। তো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছিলাম, সেই পেঁপেটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি এখানে। আর এখানে দেখুন একটা গাজর রয়েছে, গাজরটাকে আমি এইভাবে টুকরো করে গাজরটাকে কেটে নিয়েছি। গাজরটা একটা বড় সাইজের গাজর ছিল। আর এখানে দেখুন রয়েছে আলু কাটা, এইভাবে চৌকো চৌকো করে আমি আলু কেটে নিয়েছি একটু বড় বড় সাইজের করে। আমি এখানে 3টে বড় সাইজের আলুকে নিয়েছি কেটে। আর এখানে দেখুন পেঁয়াজ কাটা রয়েছে, পেঁয়াজটা হচ্ছে 3টে আমি বড় সাইজের পেঁয়াজ এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের টমেটো কাটা রয়েছে। আর এখানে হচ্ছে একটা বড় সাইজের ক্যাপসিকামকে আমি হাফ করে কেটে নিয়েছি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে, আর এখানে কয়েকটা কুচনো ধনিয়া পাতা রয়েছে। তো আমার সব কিছু সবজি এখানে কাটা ধুয়ে কেটে রাখা কমপ্লিট হয়ে গেছে। তো এইটার সাথে তো আমি মেন জিনিস বললাম চিকেন বানাবো। তো তার জন্য এখানে দেখুন চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন। আমি এখানে 1 কেজি চিকেনকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর চলুন বেশি কথা না বলে রান্নার প্রসেসের দিকে যাওয়া যাক। তো আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে যাওয়ার পর, সর্ষের তেল। তো রান্নাটা তো আমি সর্ষের তেলেই করব। এরপর আমি তেলটাকে একটু গরম হতে দেবো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর এই আলুর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁপিয়াগুলোকে। তো পেঁপিয়া আর আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো এখানে পেঁপেটা আর আলুটা আমার ভাজা হতে থাক। তো এইবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো এরপর দেখুন আমি চিকেনের মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ, 1.5 চামচের মতো হলুদ দিলাম। আর এখানে দিয়ে দেব এরপর লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আর এখানে দিয়ে দেব আমি জিরে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। এরপর দিয়ে দেব সর্ষের তেল। এরপর এতে দিয়ে দেব কিছুটা কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব টক দই। আমি এখানে টক দইটা দিয়েছি বড় চামচের, বড় যে চায়ের চামচগুলো হয় সেই চামচের আমি 1 চামচ টক দই দিয়ে দিলাম। এরপর সব কিছুকে এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখুন চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি আবারও চলে যাব রান্নার কাছে। তো দেখুন আমি রান্নার কাছে চলে এলাম। এরপর আমি আলু আর পেঁপের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেব লবণ। তো হলুদ আর লবণটা দিয়ে আলু আর পেঁপেটাকে আমি নাড়াচাড়া করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো
তো দেখুন এখানে আলু আর পেঁপেটা দু পিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। আমি এবার তেল থেকে তুলে নেব ওগুলোকে। এরপর আমি তেলের মধ্যে কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিলাম। গাজরগুলোকেও আলু পেঁপের মতো লাল লাল করে ভেজে নেব। গাজরের মধ্যে আর নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই, আমি এমনি গাজরটাকে ভেজে নেব। তো তেলের মধ্যে যেহেতু আমি পেঁপে আর আলুটাকে ভেজেছিলাম, তো এর মধ্যেই নুন আর হলুদটা তেলের মধ্যেই রয়ে গেছে, তো সেই কারণে আমি গাজরটার মধ্যে আর নুন হলুদ দিলাম না। তো দেখুন কথা বলতে বলতে গাজরটাও প্রায় ভাজা হয়ে এসেছে। তো গাজরটাকেও আমি এবার তুলে নেব, গাজরটা ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা এখানে আমি পেঁপে আলু আর গাজর দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে কিন্তু এখানে বিনস কড়াইও দিতে পারেন, যেহেতু আমার কাছে ছিল না তাই আমি দিলাম না এখানে। এরপর আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব এখানে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর এখানে গোটা গরম মশলা, কয়েকটা ছোট এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক, মিষ্টি গন্ধ একটা বেরিয়ে আসুক। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। আর বন্ধুরা এখানে কিন্তু আমি যে 3টে পেঁয়াজ আমি আগেই প্রথমে কেটে রেখেছিলাম রান্নার জন্য, তো সেই 3টে পেঁয়াজ কাটাকেই আমি এখানে রান্নাতেও ইউজ করলাম আর ম্যারিনেট করার জন্য ওখানেও ইউজ করেছি। দু জায়গায় হাফটা হাফটা করে ইউজ করেছি। তো পেঁয়াজটাকে আমি ভেজে নেব ফোড়নের সাথে যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে আসছে। তো পেঁয়াজটা এখানে কালার চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজ থেকে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধও বেরিয়ে এসেছে। তো এবার আমি এখানে ক্যাপসিকাম কাটাগুলো দিয়ে দেব। যে ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়ে আমি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে দিয়ে দিলাম। তো টমেটোর সাথে পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু ভালোভাবে আমি আবারও ভেজে নিচ্ছি। তো এখানে আমার সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে বড় চামচের 1 চামচ রসুন বাটা এখানে দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণ দিলাম। এরপর এখানে দিয়ে দেব। তো আমি রসুনটাকে সব কিছুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দেব এখানে রসুন বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। সরি, এখানে আমি ভুল বলে ফেললাম। তো রসুন বাটা তো আগেই দিয়ে দিয়েছিলাম। তো এখানে এবার দেব আদা বাটা। আদা বাটাটা আমি 1.5 চামচ পরিমাণ দিলাম। এরপর আদা রসুন আর পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব কিছুকে ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। এরপর এখানে স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর স্বাদটা ব্যালেন্সও হবে আর কালারও আসবে।
এরপর এতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। চিকেনটাকে দেওয়ার পর সব কিছুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এইভাবে বেশ খানিকক্ষণ সময় ধরে চিকেনটাকে কষিয়ে নিতে হবে, কারণ যত বেশি চিকেনটা কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি আসবে আর কালারটাও সুন্দর আসবে। দেখুন এখানে চিকেনটা প্রায় 80% মতো কষা হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, এখনও কিন্তু পুরোপুরি তেলটা ছাড়েনি। তো এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা আলু আর পেঁপেটাকে দিয়ে দেব। আলু আর পেঁপেটা দেওয়ার পর আলু আর পেঁপেটাকে মাংসের সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। বাকি 20% যেটা বাকি আছে তো সেটাকে আমি আলু পেঁপের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। তো মাংসটা আরও কিছুক্ষণ কষা হতে থাক। তো দেখুন এখানে একদম মাংসটা চিকেনটা পুরোপুরি একদম কষানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে পুরো তেলটা একদম আলাদা হয়ে এসেছে। তো এরপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা গাজরগুলোকে। তো গাজরগুলো কিন্তু আগে দিয়ে দেবেন না, গাজরগুলো প্রায় লাস্টের দিকেই দিতে হবে, কারণ প্রথম দিকে দিয়ে দিলেই গাজরটা গলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, সেই কারণে আমি গাজরটাকে এখন দিলাম। দেখুন কষানো হতে হতেই কালারটা কত সুন্দর চলে এসেছে। এরপর রান্নার পর কালারটা আরও কত সুন্দর আসবে, তখনই আপনারা দেখে সেইটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা তো রোজই প্রায় অনেক রকম চিকেনের রেসিপি করে খেয়ে থাকি, তো একবার মুখের স্বাদ বদলাতে তো চেনা রান্নাকে অচেনাভাবে একটু ওলট পালট করে এইভাবে রান্না করলে আশা করি রান্নাটা খেতেও ভালো লাগবে, আর রান্নাটা আপনি যাদেরকে করে খাওয়াবেন তারাও আপনার প্রশংসা করবে। বাড়ির বড় থেকে ছোট সবাই খেতে খুবই পছন্দ করবে। তো দেখুন কথা বলতে বলতে মাংসটা পুরোটাই কষানো হয়ে গেছে। তো এরপর আমি এখানে কেটে রাখা ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি চিকেনের সাথে একটু নাড়াচাড়া করে ধনিয়া পাতাটাকে মিশিয়ে নেব। এরপর আমি এখানে গরম জল অ্যাড করে দেব। আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম। তো গরম জল রান্নাতে ইউজ করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। তো সেই কারণে আমি বলবো যে এখানে গরম জলটাই ইউজ করলে ভালো হয়। আর যদি আপনারা মনে করেন যে আপনারা নর্মাল জল দিতে চান তো সেটাও দিতে পারেন। তো বন্ধুরা, এরপর সব কিছু একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মাংসটা ফুটে উঠুক। তো তারপর আমি আপনাদের একদম শেষ পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এখানে দেখুন আমার চিকেনটাও সিদ্ধ হয়ে এসেছে, আর এখানে পেঁপে আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখানে কিছুটা সানরাইসের গরম মশলা অ্যাড করে দিলাম। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল চিকেন, আলু, পেঁপে আর গাজর দিয়ে তরকারি।
তো এখানে রান্নাটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আর চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, এইভাবে আপনারাও একবার বাড়িতে চিকেনটাকে ট্রাই করে দেখবেন। স্বাদ কিন্তু অসাধারণ হয়, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো বন্ধুরা, আবারও আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আরও আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছেই নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।